আমার স্ত্রী গোপনে যমজ সন্তানের জন্ম দিয়ে আমাকে বলেছিল তারা মারা গেছে। সেদিন আমার জীবনটা ওলটপালট হয়ে গিয়েছিল। সেই দিনটা আর 5টা সাধারণ দিনের মতোই শুরু হয়েছিল। আমি অফিস শেষ করে বাড়ি ফিরছিলাম, ক্লান্ত, প্রচণ্ড ক্ষুধা পেটে নিয়ে। মাথায় কেবল নতুন অনাগত মেহমানের চিন্তা। আমার স্ত্রী আমাদের প্রথম সন্তানের জন্ম দিতে চলেছিল। সে তখন পুরো 9 মাসের অন্তঃসত্ত্বা। আমাদের বিয়ের 4 বছর হয়ে গিয়েছিল। আল্লাহর কাছে কত দোয়া কান্নাকাটি করেছি একটা সন্তানের জন্য। আর মাত্র কয়েকটা দিন, তারপর আমরা বাবা মা হব। এই আনন্দে আমাদের যেন তর সইছিল না। তারপর এক রাতে হঠাৎ তার প্রসব বেদনা উঠল। আমি হন্যে হয়ে একটা সিএনজি ডেকে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলাম। বুকের ভেতর দুরু দুরু কাঁপছিল। আবার একই সাথে প্রথম বাবা হওয়ার এক অদ্ভুত আনন্দ কাজ করছিল। কয়েক ঘন্টা ওটিতে থাকার পর একজন ডাক্তার বাইরে এলেন। তার মুখটা ভীষণ গম্ভীর দেখাচ্ছিল। তিনি এসে এমন একটা কথা বললেন যে আমার পুরো দুনিয়াকে এক নিমিষে ছারখার করে দিল। ডাক্তার বললেন, আমরা আপ্রাণ চেষ্টা করেছি, কিন্তু আফসোস, আপনার যমজ বাচ্চাদের কাউকেই বাঁচানো গেল না। মুহূর্তের মধ্যে আমার চারপাশের আকাশটা যেন ভেঙে পড়ল। আমি হাসপাতালের মেঝেতে বসে বাচ্চাদের মতো ডিল হুকড়ে কেঁদে উঠলাম। আমার স্ত্রীও বিছানায় শুয়ে ডুকরে ডুকরে কাঁদছিল। খবরটা শুনে আমাদের পুরো পরিবারে যেন কিয়ামত নেমে এলো। সবাই শোকে পাথর হয়ে গেল। বছর পর বছর ধরে আমি সেই বুক ফাটা কষ্টটা মনের গভীরে বয়ে বেড়েছি। রাস্তায় বা আত্মীয়দের বাসায় যখনই কোনো ছোট বাচ্চাকে হাসতে খেলতে দেখতাম, কলিজাটা মোচড় দিয়ে উঠল। মনে হতো আমারও তো এমন দুটো সন্তান হওয়ার কথা ছিল, যাদের মুখটা দেখার ভাগ্য আমার হলো না। দিন কাটতে লাগলো। ধীরে ধীরে বুকের ভেতর এক মহাসমুদ্র কষ্ট চেপে 5 বছর কেটে গেল। একবার অফিসের একটা জরুরি কাজে ঢাকার বাইরে অন্য একটা জেলায় যেতে হয়েছিল। ঠিক তখনই আমার জীবনের সবচেয়ে অলৌকিক ঘটনাটা ঘটল। দুপুরের দিকে হাইওয়ের পাশের একটা ছোট রেস্তোরাঁয় দুপুরের খাবার খেতে থামলাম। আমি যখন টেবিলে বসে খাবারের অপেক্ষা করছি, ঠিক তখনই দুটো ছেলে এসে হুড়মুড় করে রেস্তোরাঁয় ঢুকলো। একদম পিঠাপিঠি যমজ ভাই। যে মুহূর্তে আমার নজর তাদের উপর পড়ল, তখন আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। ছেলে দুটো দেখতে অবিকল আমার ছোটবেলার মতো। একই রকম টানা টানা চোখ, একই রকম নিষ্পাপ হাসি। এমনকি আমার মতো তাদের বাগালেও ঠিক একই জায়গায় একটা করে টোল পড়ে। আমি মন্ত্রমুগ্ধের মতো তাদের দিকে তাকিয়ে রইলাম। চোখ ফেরাতে পারছিলাম না। ছেলেদের মধ্যে একজন আমার দিকে তাকালো, খেয়াল করলো। তারপর সে মিষ্টি করে হেসে আমার দিকে হাত নাড়ল। বুকের ভেতর কেমন যেন একটা অস্থিরতা কাজ করছিল। মনে হচ্ছিল কিছু একটা ঠিক নেই, অথবা হয়তো অলৌকিক কিছু একটা ঘটতে চলেছে। আমি কিছুই মেলাতে পারছিলাম না। এমন সময় বোরকা পরিহিত একজন বয়স্কা নারী রেস্তোরাঁয় ঢুকলেন এবং ছেলেদের নাম ধরে ডাকলেন। ছেলেরা দাদু দাদু বলে সাথে সাথে দৌড়ে তার আঁচল চেপে ধরল। রেস্তোরাঁ থেকে বের হয়ে যাওয়ার সময় তাদের মধ্যে একজন অসাবধানতাবশত তার স্কুলের আইডি কার্ডটা মেঝেতে ফেলে গেল। আমি দ্রুত সেটা করিয়ে নিলাম এবং পেছন থেকে ডাক দিলাম, খালাম্মা, একটু শুনবেন। বৃদ্ধা মহিলাটি থামলেন এবং আইডি কার্ডটা নেওয়ার জন্য ঘুরে দাঁড়িয়ে আমাকে ধন্যবাদ জানালেন। কিন্তু ঠিক তখনই তিনি আমার মুখের দিকে তাকালেন এবং সাথে সাথে তিনি যেন পাথরের মতো জমে গেলেন। তিনি আমার দিকে এমনভাবে চোখ বড় বড় করে তাকিয়ে রইলেন যেন কোনো জ্যান্ত ভূত দেখছেন। তার মুখটা শুকিয়ে গেল এবং তিনি ফিসফিস করে কাঁপানো গলায় বললেন, ইয়া আল্লাহ, এটা কিভাবে সম্ভব? এ তো হতেই পারে না। আমার হৃৎস্পন্দন তখন যেন 100 স্পিডে ছুটছে। আমি নিজেকে সামলে নিয়ে জিজ্ঞেস করলাম, খালাম্মা, কোনো সমস্যা? আপনি এভাবে তাকাচ্ছেন কেন? মহিলাটি একবার যমজ বাচ্চাদের দিকে তাকালেন, তারপর আবার আমার মুখের দিকে তাকালেন। হঠাৎ করে তার চোখ বেয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। তারপর তিনি এমন একটা কথা বললেন যা আমার পুরো জীবনটাকে চিরতরে ওলটপালট করে দিল। তিনি বললেন, বাবা, এই ছেলে দুটো অন্য কারো নয়, এরা তোমার নিজের রক্ত, তোমার নিজের সন্তান। কথাটা শুনে আমার পায়ের তলার মাটি যেন এক ঝটকায় সরে গেল। মাথাটা ঝিমঝিম করতে লাগলো। কারণ আমার জানা মতে এবং সমাজের সবার কথা অনুযায়ী আমার যমজ সন্তানেরা তো আজ থেকে 5 বছর আগেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আর এরপর
সেই বৃদ্ধা মহিলার চোখের পানি মুছতে মুছতে যে সত্যটা ফাঁস করলেন, তা আমার নিজের স্ত্রীর এতগুলো বছর ধরে লুকিয়ে রাখা এক ভয়ঙ্কর ও বিশ্বাসঘাতকতার রহস্যকে আমার সামনে এনে দাঁড় করালো। বৃদ্ধা মহিলার কথাটা শুনে আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। আমি কিছুক্ষণ বোকার মতো তার মুখের দিকে তাকিয়ে রইলাম। মনে হচ্ছিল আমি হয়তো ভুল শুনেছি। আমি কাঁপা গলায় বললাম, আপনি আপনি কি বললেন? এরা আমার সন্তান মানে? বৃদ্ধা মহিলা তখন চারপাশে একবার তাকালেন। তার চোখে মুখে ভয় স্পষ্ট। তিনি নিচু গলায় বললেন, এখানে দাঁড়িয়ে সব বলা যাবে না বাবা, কেউ দেখে ফেললে বিপদ হবে। আমার বুকের ভেতরটা ধড়ফড় করতে লাগলো। আমি মরিয়া হয়ে বললাম, 5 বছর ধরে আমি আমার সন্তানদের মৃত জেনে কষ্টে বেঁচে আছি। আপনি যা জানেন সব বলুন। দুই যমজ ছেলে তখন কৌতূহলী চোখে আমাদের কথোপকথন দেখছিল। বৃদ্ধা মহিলা তাদের দিকে তাকিয়ে মমতা ভরা গলায় বললেন, তোমরা বাইরে গিয়ে দাঁড়াও দাদু, আমি আসছি। ছেলেরা বাধ্য ছেলের মতো বাইরে চলে গেল। তারপর মহিলা ধীরে ধীরে চেয়ার টেনে বসলেন। তার হাত কাঁপছিল। মনে হচ্ছিল বহুদিন ধরে বুকের ভেতর জমে থাকা কোনো ভয়ঙ্কর সত্য তিনি আর লুকিয়ে রাখতে পারছে না। তিনি ফিসফিস করে বললেন, 5 বছর আগে আমি ওই হাসপাতালেই আয়ার কাজ করতাম। যেদিন তোমার স্ত্রী সন্তান জন্ম দিয়েছিল, সেদিন আমিও সেখানে ছিলাম। আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। আমি নিঃশ্বাস বন্ধ করে শুনতে লাগলাম, তোমার স্ত্রী যমজ 2টা ফুটফুটে ছেলের জন্ম দিয়েছিল বাবা। আল্লাহর কসম, ওরা একদম সুস্থ ছিল। আমার চোখের সামনেই যেন অন্ধকার নেমে এলো। আমি হতবাক হয়ে বললাম, না না, ডাক্তার তো বলেছিল ওরা মারা গেছে। বৃদ্ধা মহিলা হঠাৎ চোখ মুছলেন। তারপর বললেন, ডাক্তার মিথ্যা বলেছিল। আমার মাথাটা যেন ঝনঝন করে উঠল। কিন্তু কেন? বৃদ্ধা মহিলা কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর ধীরে ধীরে বললেন, কারণ তোমার স্ত্রী নিজেই সবাইকে এই মিথ্যাটা বলতে বলেছিল। মুহূর্তের মধ্যেই আমার বুকের ভেতরটা ছিঁড়ে গেল। আমি বিশ্বাস করতে পারছিলাম না। আমার স্ত্রী, যে সন্তান না হওয়ার কষ্টে রাতের পর রাত কেঁদেছে, সে কেন নিজের সন্তানদের মৃত ঘোষণা করবে? আমি রাগে কষ্টে কাঁপতে কাঁপতে বললাম, অসম্ভব, আপনি মিথ্যা বলছেন। বৃদ্ধা মহিলা ব্যাগ থেকে পুরনো একটা ছোট খাম বের করলেন। তারপর সেটা আমার হাতে দিলেন। আমি জানতাম একদিন না একদিন সত্যটা তোমার সামনে আসবেই, তাই এগুলো লুকিয়ে রেখেছিলাম। আমি কাপা হাতে খামটা খুললাম। ভেতরে একটা পুরনো ছবি। ছবিটা দেখেই আমার বুক ধক করে উঠল। হাসপাতালের বেডে আমার স্ত্রী শুয়ে আছে, আর তার পাশে 2টি নবজাতক শিশু, যমজ, জীবিত। আমার হাত থেকে ছবিটা প্রায় পড়ে যাচ্ছিল। ছবির পেছনে হাসপাতালের সিল আর তারিখও লেখা, ঠিক 5 বছর আগের। আমার চোখ ঝাপসা হয়ে এলো। আমি ফিসফিস করে বললাম, তাহলে এতদিন আমাকে মিথ্যা বলা হয়েছে? বৃদ্ধা মহিলা মাথা নিচু করে বললেন, শুধু তোমাকে না বাবা, পুরো দুনিয়াকে। আমার বুকের ভেতর তখন আগুন জ্বলছে। আমি দাঁত চেপে বললাম, কেন, কেন আমার স্ত্রী এমন করবে? বৃদ্ধা মহিলা এবার এমন একটা নাম উচ্চারণ করলেন, যেটা শুনে আমার শরীর অবশ হয়ে এলো। তিনি বললেন, এই ঘটনার পেছনে তোমার স্ত্রীর একার হাত ছিল না, তোমার নিজের মাও জড়িত ছিল। আমার নিজের মা? কথাটা শুনে মনে হলো কেউ যেন মাথার ভেতর বোমা ফাটিয়ে দিয়েছে। আমি চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে চিৎকার করে বললাম, না, এটা কখনোই হতে পারে না। বৃদ্ধা মহিলা আতঙ্কিত হয়ে চারপাশে তাকালেন। তারপর নিচু গলায় বললেন, চুপ বাবা, এখানে এত জোরে কথা বলো না। কিন্তু তখন আমার মাথা কাজ করছিল না। আমার চোখের সামনে শুধু 5 বছর আগের সেই রাতটা ভাসছিল। হাসপাতালের করিডোরে আমি পাগলের মতো হাঁটছিলাম, আর ডাক্তার এসে বলেছিল আমরা কাউকে বাঁচাতে পারিনি। আমি দেয়ালে মাথা ঠুকতে ঠুকতে কেঁদেছিলাম। আর আজ জানতে পারছি সবটাই সাজানো ছিল। আমি কাপা গলায় বললাম, আপনি প্রমাণ দিতে পারবেন? বৃদ্ধা মহিলা ধীরে ধীরে মাথা নেড়ে বললেন, পারব, কারণ আমি নিজের চোখে সব দেখেছি। তারপর তিনি বলতে শুরু করলেন, তোমার স্ত্রী সন্তান জন্ম দেওয়ার কিছুক্ষণ পর তোমার মা হাসপাতালে আসে। তখন ডাক্তারদের রুমে তাদের মধ্যে অনেকক্ষণ গোপনে কথা হয়। আমি স্তব্ধ হয়ে শুনছিলাম। আমি তখন বাইরে দাঁড়িয়েছিলাম। হঠাৎ দরজাটা একটু ফাঁক হয়ে যায়। আমি শুনতে পাই তোমার মা বলছে, এই বাচ্চা দুটোকে আজই সরিয়ে ফেলতে হবে, না হলে সব শেষ হয়ে যাবে। আমার শরীর কাঁপতে লাগলো। তারপর বৃদ্ধা মহিলা চোখ মুছলেন। তারপর তোমার স্ত্রী কাঁদতে কাঁদতে বলেছিল,
আমি ওকে হারাতে চাই না মা। যদিও সত্যিটা জেনে যায় তাহলে আমাকে কোনোদিন ক্ষমা করবে না। আমি যেন পাথর হয়ে গেলাম। কোন সত্য, কিসের ভয়, কিছুই বুঝতে পারছিলাম না। আমি মরিয়া হয়ে বললাম, তারপর কি হয়েছিল? বৃদ্ধা মহিলা বললেন, ডাক্তারকে অনেক টাকা দেওয়া হয়েছিল। তারপর সবাইকে বলা হয় বাচ্চা দুটো মারা গেছে। আমার নিঃশ্বাস ভারী হয়ে উঠছিল। কিন্তু ওদের মেরে ফেলা হয়নি কেন? বৃদ্ধা মহিলা মৃদু কাঁদতে কাঁদতে বললেন, কারণ আমি সেটা হতে দেইনি। আমি বিস্ময়ে তার দিকে তাকালাম। তিনি বললেন, তোমার মা চেয়েছিল বাচ্চা দুটোকে এতিমখানায় দিয়ে দিতে, কিন্তু আমার নিজের কোনো সন্তান ছিল না। তাই আমি হাত জোর করে ওদের আমাকে দিয়ে দিতে বলি। আর তারা রাজি হয়ে যায়। হ্যাঁ, কারণ তারা চেয়েছিল বাচ্চাগুলো তোমার জীবন থেকে চিরতরে হারিয়ে যাক। আমার বুকটা মোচড় দিয়ে উঠল। 5 বছর, পুরো 5 বছর আমার সন্তানরা বেঁচে ছিল, আর আমি কিছুই জানতাম না। ঠিক তখনই বাইরে থেকে ছোট একটা কণ্ঠ ভেসে এলো, দাদু, আমরা বাসায় যাব না? আমি ঘুরে তাকালাম। দুটি ছোট ছেলে দরজার পাশে দাঁড়িয়ে আছে। একজনের হাতে ছোট্ট একটা খেলনা গাড়ি, আরেকজন মিষ্টি করে হাসছে। হঠাৎ আমার চোখ আটকে গেল তাদের গলায় ঝোলানো ছোট্ট লকেটের দিকে। আমার বুক ধক করে উঠল, কারণ ঠিক একই রকম লকেট আমি 5 বছর আগে আমার স্ত্রীর জন্য কিনেছিলাম। আর সেই লকেটের ভেতরে আমাদের দুজনের একটা ছোট ছবি ছিল। আমি ধীরে ধীরে ছেলে দুটোর দিকে এগিয়ে গেলাম। আমার হাত পা কাঁপছিল। মনে হচ্ছিল বুকের ভেতরটা এখনই ফেটে যাবে। আমি নিচু হয়ে তাদের একজনের গলার লকেটটা হাতে নিলাম। ঠিক তখনই ছেলেটা মিষ্টি করে বলল, এটা ধরবেন না, এটা আমাদের আম্মু দিয়েছে। আমার বুকটা মোচড় দিয়ে উঠল। কাপা হাতে লকেটটা খুলতেই ভেতরের ছবিটা চোখে পড়ল। আমি আর আমার স্ত্রী, 5 বছর আগের একটা ছবি। আমার চোখের সামনে সব ঝাপসা হয়ে গেল। এতদিন ধরে যে সন্তান দিয়ে মৃত ভেবে বুকের ভেতর কবর বানিয়ে রেখেছিলাম, তারা আজ আমার সামনে দাঁড়িয়ে আছে, জীবন্ত, নিঃশ্বাস নিচ্ছে, আমার মতোই হাসছে, আমার মতোই কথা বলছে। আমি আর নিজেকে সামলাতে পারলাম না। হঠাৎ করে দুই ছেলেকে বুকের ভেতর জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠলাম। ছেলেরা প্রথমে ভয় পেয়ে গেল। তারপর একজন ছোট্ট করে বলল, দাদু, উনি কাঁদছে কেন? বৃদ্ধা মহিলা চোখ মুছতে মুছতে বললেন, কারণ আল্লাহ আজ তোদের বাবাকে ফিরিয়ে দিয়েছেন। বাবা? দুই ছেলেই একসাথে অবাক হয়ে আমার দিকে তাকালো। আমার বুকটা কেঁপে উঠল। আমি কাঁদতে কাঁদতেই বললাম, হ্যাঁ বাবা, আমি তোমাদের বাবা। একটা ছেলে দ্বিধাভরা গলায় বলল, কিন্তু আম্মু তো বলেছে আমাদের বাবা অনেক দূরে থাকে। আমি স্তব্ধ হয়ে গেলাম। তোমাদের আম্মু কোথায় থাকে? ছেলেরা একে অপরের দিকে তাকালো। তারপর একজন বলল, আম্মু মাঝে মাঝে আমাদের দেখতে আসে, কিন্তু দাদু কাউকে বলতে নিষেধ করেছে। আমার মাথার ভেতরটা ঘুরে উঠল। মানে আমার স্ত্রী জানতো? সে জানতো আমাদের সন্তানরা বেঁচে আছে? আর এত বছর ধরে সে আমার সামনে অভিনয় করেছে? আমি দাঁত চেপে বৃদ্ধা মহিলাটির দিকে তাকালাম। আমি সব জানতে চাই, এখনই। বৃদ্ধা মহিলা দীর্ঘশ্বাস ফেললেন। তারপর বললেন, সব সত্য জানার আগে তোমাকে শক্ত হতে হবে বাবা, কারণ সত্যটা অনেক ভয়ঙ্কর। আমি ঠান্ডা গলায় বললাম, এর চেয়ে ভয়ঙ্কর আর কি হতে পারে? মহিলা ধীরে ধীরে বললেন, তোমার স্ত্রী তোমাকে ভালোবেসে এই কাজ করেনি, সে বাধ্য হয়েছিল। আমি হতভম্ব হয়ে তাকালাম। বাধ্য? হ্যাঁ, কারণ তোমার মা তাকে এমন একটা সত্য জানিয়ে ব্ল্যাকমেল করেছিল, যেটা জানলে তুমি হয়তো নিজের জীবনটাই শেষ করে দিতে। আমার বুক ধক করে উঠল। কি সত্য? বৃদ্ধা মহিলা কিছু বলার আগে তার ফোন বেজে উঠল। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি আতঙ্কিত গলায় বললেন, ইয়া আল্লাহ, ওরা জেনে গেছে। কে জেনে গেছে? তিনি কাঁপতে কাঁপতে বললেন, তোমার মা। ঠিক তখনই রেস্তোরাঁর বাইরে হঠাৎ কয়েকটা কালো গাড়ি এসে থামল। আমার বুকের ভেতর কেঁপে উঠল। আর গাড়ি থেকে নেমে এলেন আমার নিজের মা। আমার মা গাড়ি থেকে নেমেই চারপাশে তীক্ষ্ণ চোখে তাকালেন। তার সেই চেনা কঠিন মুখটা আজ আরো ভয়ঙ্কর লাগছিল। তিনি দ্রুত আমাদের টেবিলের দিকে এগিয়ে এলেন আর আমাকে দেখেই থমকে দাঁড়ালেন। তারপর তার চোখ গিয়ে আটকালো যমজ ছেলেদের ওপর। মুহূর্তের মধ্যেই তার মুখের রং বদলে গেল। আমি দাঁত চেপে বললাম, মা, এরা কারা? মা কয়েক সেকেন্ড চুপ করে রইলেন। তারপর জোর করে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে বললেন, তুমি এখানে অফিসের কাজে আসনি? আমি চিৎকার করে উঠলাম, আমার প্রশ্নের উত্তর দিন।
রেস্তোরাঁর সবাই আমাদের দিকে তাকাতে শুরু করলো। মা বিরক্ত গলায় বললেন, এভাবে নাটক করছো কেন? আমি পকেট থেকে সেই পুরনো ছবিটা বের করে তার সামনে ছড়িয়ে দিলাম। তাহলে এটা কি? ছবিটা দেখে মায়ের চোখে আতঙ্ক ফুটে উঠল। তিনি দ্রুত চারপাশে তাকালেন। তারপর নিচু গলায় বললেন, এখানে এসব কথা বলা যাবে না। আমি ক্ষোভে ফেটে পড়লাম। 5 বছর ধরে আপনি আমাকে কিসের শাস্তি দিয়েছেন জানেন? দুই ছেলে তখন ভয় পেয়ে বৃদ্ধা মহিলার পিছনে লুকিয়ে আছে। মা তাদের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বললেন, ওদের এখানে আনার দরকার ছিল না। আমি অবিশ্বাস নিয়ে বললাম, আপনি জানতেন? এতদিন ধরে সব জানতেন? মা এবার শক্ত গলায় বলল, হ্যাঁ, জানতাম। আমার বুকের ভেতরটা যেন ছিঁড়ে গেল। কিন্তু কেন? মা কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর ধীরে ধীরে বললেন, কারণ ওই বাচ্চাদের তোমার কাছ থেকে দূরে রাখা ছাড়া আমাদের আর কোনো উপায় ছিল না। আমাদের মানে? ঠিক তখনই পেছন থেকে একটা পরিচিত কণ্ঠ ভেসে এলো, কারণ সত্যটা জানলে তুমি আমাকে কোনোদিনই ক্ষমা করতে না। আমি ঘুরে দাঁড়ালাম, আর মুহূর্তের মধ্যে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। আমার স্ত্রী, 5 বছর ধরে যে নারী আমার সামনে নির্দোষের অভিনয় করেছে, সে আজ আমার সামনে দাঁড়িয়ে আছে। তার চোখ কান্নায় ভেজা। আমি তাকিয়ে রইলাম। তারপর ধীরে ধীরে বললাম, তুমি তুমি জানতে আমার সন্তানরা বেঁচে আছে? সে কাঁদতে কাঁদতে মাথা নিচু করলো। হ্যাঁ। আমার পৃথিবীটা আবারও ভেঙে চুরমার হয়ে গেল। আমি চিৎকার করে বললাম, কেন? কেন আমার সাথে এমন করলে? সে কিছুক্ষণ কাঁদল। তারপর এমন একটা কথা বলল, যেটা শুনে আমার বুকের রক্ত যেন হিম হয়ে গেল। সে বলল, কারণ তুমি এই সন্তানদের আসল বাবা নও। স্ত্রীর কথাটা শুনে আমার মাথার ভেতর যেন বজ্রপাত হলো। চারপাশের সব শব্দ ধীরে ধীরে নিঃশব্দ হয়ে গেল। আমি শুধু তার ঠোঁট নড়তে দেখছিলাম। তুমি ওই সন্তানদের আসল বাবা নও। কথাটা বারবার আমার কানেই বাজছিল। আমি কয়েক সেকেন্ড তার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইলাম। তারপর হঠাৎ করেই আমার মাথা গরম হয়ে উঠল। আমি চিৎকার করে বললাম, চুপ, আর একটা কথাও বলবে না। রেস্তোরাঁর সবাই আতঙ্কিত হয়ে তাকিয়ে আছে। আমার স্ত্রী কাঁদছিল, আর আমার মা ঠান্ডা চোখে সব দেখছিলেন। তিনি স্ত্রীর দিকে আঙ্গুল তুলে বললেন, তুমি কি বুঝতে পারছো তুমি কি বলছো? সে ভাঙ্গা গলায় বলল, আমি সত্য বলছি। আমি ক্ষোভে কাঁপতে কাঁপতে বললাম, মিথ্যা, সব মিথ্যা। ঠিক তখনই ছোট্ট একটা হাত এসে আমার আঙ্গুল ধরল। আমি তাকিয়ে দেখি যমজ ছেলেদের একজন আমার দিকে অসহায় চোখে তাকিয়ে আছে। সে ধীরে ধীরে বলল, আঙ্কেল, আপনি আম্মুকে বকা দিচ্ছেন কেন? আমার বুকটা হু হু করে উঠল, কারণ ছেলেটার চোখে আমি নিজের জন্য ছায়া দেখতে পাচ্ছিলাম। একই চাহনি, একই মুখ, একই টোল। আমি হতাশ গলায় বললাম, ওরা যদি আমার সন্তান না হয়, তাহলে আমার মতো দেখতে কেন? আমার স্ত্রী চোখ মুছল। তারপর কাপা গলায় বলল, কারণ আল্লাহর কসম, আমি কখনো তোমার সাথে বিশ্বাসঘাতকতা করিনি। আমি থমকে গেলাম। তাহলে? সে একবার আমার মায়ের দিকে তাকালো। মায়ের চোখে তখন স্পষ্ট আতঙ্ক। স্ত্রী ধীরে ধীরে বলল, বিয়ের 2 বছর পর যখন আমার সন্তান হচ্ছিল না, তখন তোমার মা আমাকে গোপনে একজন ডাক্তারের কাছে নিয়ে যায়। আমার বুক ধক করে উঠল। ডাক্তার বলেছিল তোমার সমস্যা আছে, তুমি কখনো বাবা হতে পারবে না। মুহূর্তের মধ্যে পৃথিবীটা যেন ঘুরে উঠল। আমি অবিশ্বাস নিয়ে মায়ের দিকে তাকালাম। এটা মিথ্যা, তাই না মা? মা চুপ, একদম চুপ। আমি কাপা গলায় বললাম, মা, কথা বলুন। মা ধীরে ধীরে চোখ নামিয়ে ফেলেন। আমার পায়ের নিচের মাটি যেন সরে যেতে লাগলো। স্ত্রী কাঁদতে কাঁদতে বলল, তোমার মা বলেছিল, তুমি যদি জানতে তুমি কখনো বাবা হতে পারবে না, তাহলে তুমি ভেঙে পড়বে। আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না। তারপর? স্ত্রী চোখ বন্ধ করে বলল, তারপর উনি আমাকে একটা ভয়ঙ্কর প্রস্তাব দেন। কি প্রস্তাব? সে ঠোঁট কামড়ে ধরে বলল, স্পার্ম ডোনারের মাধ্যমে সন্তান নেওয়ার। আমি যেন পাথর হয়ে গেলাম। মাথার ভিতর শুধু শব্দ হচ্ছিল। আমার মা তখন হঠাৎ বলে উঠলেন, আমি যা করেছি তোমার ভালোর জন্য করেছি। আমি চিৎকার করে উঠলাম, চুপ করুন। আমার পুরো শরীর কাঁপছিল। আমি স্ত্রীর দিকে তাকালাম। তুমি রাজি হয়েছিলে? সে মাথা নিচু করে কাঁদতে লাগলো। আমি শুধু তোমাকে বাবা হওয়ার আনন্দ দিতে চেয়েছিলাম। আমার চোখ ঝাপসা হয়ে গেল। 5 বছর ধরে আমি যে সন্তানদের জন্য কেঁদেছি, তারা আমার রক্তের না। ঠিক তখনই বৃদ্ধা মহিলা হঠাৎ বলে উঠলেন, না বাবা, পুরোটা সত্যটা এখনো তুমি জানো না।
আমি হতবাক হয়ে তার দিকে তাকালাম। তিনি কাপা গলায় বললেন, ওই বাচ্চারা তোমার রক্তেরই সন্তান। বৃদ্ধা মহিলার কথাটা শুনে সবাই স্তব্ধ হয়ে গেল। আমার স্ত্রীও বিস্ময়ে তার দিকে তাকালো। আমি কাপা গলায় বললাম, আপনি কি বলছেন? বৃদ্ধা মহিলা এবার সরাসরি আমার মায়ের দিকে তাকালেন। তার চোখে জমে থাকা ভয় আর রাগ একসাথে ফুটে উঠছিল। তিনি ধীরে ধীরে বললেন, এত বছর ধরে এই মানুষটা একটা ভয়ঙ্কর মিথ্যার উপর সবাইকে বাঁচিয়ে রেখেছে। আমার মা হঠাৎ চিৎকার করে উঠলেন, চুপ, একদম চুপ। কিন্তু এবার বৃদ্ধা মহিলা থামলেন না। তিনি বললেন, যেদিন রিপোর্ট আসে সেদিন আমি নিজে হাসপাতালের বাইরে দাঁড়িয়েছিলাম। ডাক্তার পরিষ্কার বলেছিল, সমস্যাটা তোমার না, তোমার স্ত্রীর। আমার বুক কেঁপে উঠল। আমি হতভম্ব হয়ে স্ত্রীর দিকে তাকালাম। সে কাঁদতে কাঁদতে মাথা নিচু করে ফেলল। আমি ফিসফিস করে বললাম, তাহলে আমাকে মিথ্যা বলা হয়েছিল? বৃদ্ধা মহিলা মাথা নেড়ে বললেন, হ্যাঁ বাবা, তোমার মা ইচ্ছে করে রিপোর্ট বদলে দিয়েছিল। আমি স্তম্ভিত হয়ে গেলাম। কেন? মায়ের চোখ তখন লাল হয়ে উঠেছে। তিনি দাঁত চেপে বললেন, কারণ আমি জানতাম এই মেয়েটা কোনোদিন মা হতে পারবে না। আমার স্ত্রী হাউমাউ করে কেঁদে উঠল। আমি তো আপনাকে অনুরোধ করেছিলাম সত্যিটা ওকে বলতে। মা তীব্র গলায় বললেন, আর যাতে আমার ছেলে তোমাকে ছেড়ে চলে যায়। আমার মাথাটা ঝিমঝিম করছিল। বৃদ্ধা মহিলা ধীরে ধীরে বললেন, তারপর তোমার মা আর সেই ডাক্তার মিলে একটা নাটক সাজায়। তারা তোমার স্ত্রীকে বলে স্পার্ম ডোনারের মাধ্যমে সে মা হয়েছে। আমি হতভম্ব হয়ে বললাম, কিন্তু তাহলে বাচ্চারা? বৃদ্ধা মহিলা আমার চোখের দিকে তাকিয়ে বললেন, হাসপাতালে ভুল করে অন্য একজনের রিপোর্ট তোমাদের হাতে দেওয়া হয়েছিল। আসলে সন্তান জন্মদানে কোনো সমস্যাই তোমার ছিল না। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। মানে, এই যমজ ছেলেরা সত্যি আমার সন্তান, আমার নিজের রক্ত? আমার চোখ ভিজে উঠল। আমি ধীরে ধীরে ছেলেদের দিকে তাকালাম। দুজনেই ভয়ত চোখে আমাদের দেখছে। একজন আস্তে করে বলল, দাদু, আমরা কি কোনো ভুল করেছি? আমার বুক ভেঙে গেল। আমি দ্রুত তাদের জড়িয়ে ধরলাম। কাঁদতে কাঁদতে বললাম, না বাবা, কোনো ভুল করনি। ঠিক তখনই আমার স্ত্রী হাঁটু গেড়ে বসে পড়ল। সে কান্না ভেজা গলায় বলল, আমি তোমাকে ঠকাতে চাইনি। আমি শুধু ভয় পেয়েছিলাম যদি সত্যিটা জানো তাহলে আমাকে ছেড়ে চলে যাবে। আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। 5 বছর, একটা ভুল রিপোর্ট, একটা ভয়ঙ্কর মিথ্যা। আর সে মিথ্যার কারণেই একটা বাবা তার সন্তানদের থেকে দূরে ছিল। ঠিক তখনই আমার মা ঠান্ডা গলায় বললেন, হ্যাঁ, সব আমি করেছি, কারণ আমি এই মেয়েকে কোনোদিন মেনেই নিইনি। আমি ধীরে ধীরে মায়ের দিকে তাকালাম। তিনি এবার এমন একটা কথা বললেন যেটা শুনে আমরা সবাই জমে গেলাম। তিনি বললেন, আর এখনো পুরো সত্যটা কেউ জানে না। মায়ের কথাটা শুনে চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। আমি ধীরে ধীরে বললাম, আর কি সত্য বাকি আছে? মা কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর ঠান্ডা গলায় বললেন, এই যমজ বাচ্চাদের জন্মের দিন শুধু একটা মিথ্যাই বলা হয়নি, আরও একটা অপরাধ হয়েছিল। আমার বুক কেঁপে উঠল। স্ত্রী চোখ মুছতে মুছতে বলল, আপা, আর কিছু লুকাবেন না প্লিজ। মা তীক্ষ্ণ চোখে তার দিকে তাকালেন। চুপ থাকো। আমি রাগে গর্জে উঠলাম, আজ কেউ চুপ থাকবে না। মা গভীর নিঃশ্বাস ফেলেন। তারপর ধীরে ধীরে বললেন, যেদিন বাচ্চাদের জন্ম হয় সেদিন তোমার স্ত্রী প্রচণ্ড রক্তক্ষরণে প্রায় মারা যাচ্ছিল। আমি স্তব্ধ হয়ে গেলাম, কারণ আমাকে বলা হয়েছিল সবকিছু স্বাভাবিক ছিল। মা বললেন, ডাক্তার বলেছিল মা কিংবা বাচ্চা একজনকে বাঁচানো সম্ভব হতে পারে। তখন আমি ভয় পেয়ে যাই। আমার চোখ বড় হয়ে গেল। তাহলে তখন আমি সিদ্ধান্ত নিই, যদি বাচ্চাগুলোকে সরিয়ে ফেলা যায় তাহলে হয়তো এই সংসার আবার নতুন করে শুরু করা যাবে। আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। আপনি আপনি নিজের নাতিদের সরিয়ে ফেলতে চেয়েছিলেন? মা এবার চিৎকার করে উঠলেন, কারণ আমি আমার ছেলেকে হারাতে চাইনি। আমার স্ত্রী কান্নায় ভেঙে পড়ল। সে বলল, আমি যখন জ্ঞান ফিরে পাই তখন উনি আমাকে বলেন বাচ্চারা মারা গেছে। আর যদি আমি সত্যিটা কাউকে বলি তাহলে উনি আত্মহত্যা করবেন। আমি হতবাক হয়ে মায়ের দিকে তাকালাম। তিনি চোখ নামিয়ে ফেললেন। বৃদ্ধা মহিলা বললেন, এই ভয়ে মেয়েটা এত বছর চুপ ছিল বাবা। আমার বুকের ভেতর জমে থাকা সব রাগ, কষ্ট, ঘৃণা একসাথে বিস্ফোরিত হচ্ছিল। আমি ধীরে ধীরে বললাম, একটা বাবাকে তার সন্তানদের থেকে দূরে রাখার অধিকার আপনাকে কে দিয়েছে? মা কাঁদতে কাঁদতে বললেন,
আমি ভুল করেছি বাবা, অনেক বড় ভুল। ঠিক তখনই দুই ছেলে ভয় পেয়ে আমার হাত শক্ত করে ধরল। একজন কাপা গলায় বলল, আপনি আমাদের ছেড়ে চলে যাবেন না তো? আমি আর নিজেকে সামলাতে পারলাম না। তাদের বুকের ভেতর জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললাম, না বাবা, আর কখনো না। সেদিন রাতে আমি ছেলে দুটোকে নিয়ে ঢাকায় ফিরে এলাম। গাড়ির পুরো রাস্তা জুড়ে তারা আমার পাশে বসেছিল। একজন বারবার আমার হাত ধরে জিজ্ঞেস করছিল, আপনি সত্যি আমাদের বাবা? আমার চোখ বারবার ভিজে উঠছিল। আমি শুধু মাথা নেড়ে বলছিলাম, হ্যাঁ বাবা। বাসায় পৌঁছানোর পর চারপাশটা অদ্ভুত নিস্তব্ধ লাগছিল। এই বাড়িতেই আমি 5 বছর ধরে মৃত সন্তানের শোকে বেঁচেছিলাম। আজ সেই সন্তানরাই আমার ঘরে ফিরে এসেছে। দুই ছেলে ঘরের চারপাশ কৌতূহলী চোখে দেখছিল। হঠাৎ একজন দেয়ালে টাঙানো আমার একটা পুরনো ছবির সামনে দাঁড়িয়ে বলল, দেখো, এটা তো আমার মতো। আমার বুকটা মোচড় দিয়ে উঠল। আমি বুঝলাম, রক্তের টান সত্যি অদ্ভুত জিনিস। সেই রাতে আমি ছেলেদের দুই পাশে নিয়ে ঘুমালাম। ওরা ঘুমিয়ে যাওয়ার পরও আমি তাদের মুখের দিকে তাকিয়েছিলাম। মনে হচ্ছিল হারিয়ে যাওয়া জীবনটা আবার ফিরে পেয়েছি। কিন্তু অন্যদিকে বুকের ভেতর একটা প্রশ্ন বারবার ঘুরছিল, আমি কি আমার স্ত্রীকে ক্ষমা করতে পারবো? ভোরের দিকে বারান্দায় গিয়ে দেখি সে চুপচাপ দাঁড়িয়ে কাঁদছে। আমি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকলাম। তারপর ধীরে ধীরে বললাম, তুমি একবার আমাকে সত্যিটা বলতে পারতে। সে চোখের পানি মুছে বলল, আমি প্রতিদিন বলতে চেয়েছি, কিন্তু ভয় পেতাম। কিসের ভয়? তোমাকে হারানোর ভয়। আমি তিক্ত হেসে বললাম, আর মিথ্যা বলে কি পেয়েছ? সে মাথা নিচু করে বলল, শাস্তি। কিছুক্ষণ নীরবতা। তারপর সে কাপা গলায় বলল, তুমি চাইলে আমি চলে যাব, কিন্তু প্লিজ বাচ্চাদের আমার কাছ থেকে দূরে করো না। আমি চোখ বন্ধ করলাম। 5 বছরের প্রতিটা রাত মনে পড়ছিল। আমার কান্না, আমার শূন্যতা, আমার ভাঙ্গা জীবন। কিন্তু একই সাথে মনে পড়ছিল, এই মেয়েটাও 5 বছর ধরে নিজের সন্তানদের লুকিয়ে দেখে কেঁদেছে। আমি ধীরে ধীরে বললাম, ক্ষমা করা সহজ না। সে নিঃশব্দে কাঁদছিল। আমি ছেলেদের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললাম। তবে আমি আর আমার সন্তানদের ভাঙা পরিবার দিতে চাই না। সে বিস্ময়ে আমার দিকে তাকালো। আমি ধীরে ধীরে বললাম, আমরা নতুন করে শুরু করব, কিন্তু এবার আর কোনো মিথ্যা না। আমার স্ত্রী হাউমাউ করে কেঁদে উঠল। ঠিক তখনই পেছন থেকে ছোট্ট একটা কণ্ঠ ভেসে এলো, আমরা কি এখন থেকে সবাই একসাথে থাকব? আমরা ঘুরে দেখি দুই ছেলে দরজার পাশে দাঁড়িয়ে আছে। আমি হাত বাড়িয়ে দিলাম, হ্যাঁ বাবা, এবার থেকে আমরা সবাই একসাথে থাকব। সবকিছু স্বাভাবিক হতে সময় লেগেছিল অনেক। ভাঙা বিশ্বাস একদিনে জোড়া লাগে না। তবু আমি চেষ্টা করছিলাম। কারণ প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে যখন দুই ছেলে আব্বু বলে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরত, তখন মনে হতো আল্লাহ আমাকে নতুন জীবন দিয়েছেন। ধীরে ধীরে আমাদের সংসার বদলাতে শুরু করলো। ঘরের ভেতর আবার হাসির শব্দ ফিরল, খেলনার শব্দ ফিরল, বাবা ডাক ফিরল। আর আমার স্ত্রী, সে যেন প্রতিদিন অপরাধ বোধ নিয়ে বেঁচেছিল। আমি বুঝতাম, অনেক রাত তাকে লুকিয়ে কাঁদতে দেখেছি। একদিন গভীর রাতে সে আমার সামনে এসে দাঁড়ালো। তার হাতে একটা পুরনো ডায়েরি। সে কাপা গলায় বলল, এটা তোমার পড়া উচিত। আমি ডায়েরিটা খুললাম। প্রথম পাতায় লেখা, যদি কোনোদিন সত্যিটা প্রকাশ পায়। তারপর একের পর এক পৃষ্ঠা জুড়ে আমার স্ত্রীর কান্না, ভয়, অপরাধবোধ আর অসহায়ত্বের গল্প লেখা। সে লিখেছিল কিভাবে আমার মা প্রতিনিয়ত তাকে ভয় দেখাতেন, কিভাবে সন্তানদের কাছে যেতে না পেরে সে লুকিয়ে লুকিয়ে দূর থেকে তাদের দেখত, কিভাবে প্রতি জন্মদিনে সে রাতের দরজা বন্ধ করে কাঁদত। আর শেষ পাতায় লেখা ছিল, আমি জানি না আল্লাহ কোনোদিন আমাকে ক্ষমা করবেন কিনা, কিন্তু আমি শুধু চেয়েছিলাম আমার স্বামীটা হাসুক, বাবা হওয়ার আনন্দ পাক। দাড়ির ওপর আমার চোখের পানি পড়ে ঝাপসা হয়ে গেল। হয়তো সে ভুল করেছে, ভয়ঙ্কর ভুল, কিন্তু সে আমাকে ঠকানোর জন্য করেনি। সে ভয় পেয়েছিল, পরিস্থিতির কাছে হার মেনেছিল। পরদিন সকালে আমি মায়ের রুমে গেলাম। তিনি চুপচাপ জায়নামাজে বসেছিলেন। আমাকে দেখে কাঁদতে শুরু করলেন। আমি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকলাম। তারপর ধীরে ধীরে বললাম, আপনি আমার জীবন থেকে 5টা বছর কেড়ে নিয়েছেন। মা মাথা নিচু করে বললেন, জানি বাবা, আমাকে মাফ করে দে। আমি দীর্ঘশ্বাস ফেললাম। ক্ষমা করা কঠিন, তবু কিছু মানুষকে ক্ষমা করতেই হয়, নিজের শান্তির জন্য।
কয়েক মাস পর আমাদের বাসার ছাদে ছোট্ট একটা জন্মদিনের আয়োজন করা হয়েছিল। দুই যমজ ছেলে কেক কাটছিল, বারবার আমাকে আর তাদের মাকে জড়িয়ে ধরছিল। চারপাশে হাসির শব্দ, আনন্দ, ভালোবাসা। আমি আকাশের দিকে তাকালাম, তারপর মনে মনে বললাম, হে আল্লাহ, কখনো কোনো বাবাকে যেন সন্তানের জীবন্ত মৃত্যু বয়ে বেড়াতে না হয়। ঠিক তখনই দুই ছেলে দৌড়ে এসে আমার হাত ধরল। আব্বু, কেক কাটবো। আমি হেসে তাদের মাঝে গিয়ে দাঁড়ালাম। আর বহু বছর পর প্রথমবারের মতো মনে হলো আমার পরিবারটা সত্যি সম্পূর্ণ। সমাপ্ত।